ছাত্রীকে বিয়ে করার দাবিতে স্কুল ছাত্রীর বাড়িতে অনশন করে বসলো এই টিচার। কেন এই অনশন, চলুন বিস্তারিত তার কাছ থেকেই জানার চেষ্টা করব। তার আগে তার বাড়ির যে গার্জিয়ান আছে তার সাথে একটু কথা বলবো। আসসালামু আলাইকুম আন্টি। ওয়ালাইকুম সালাম। আচ্ছা, আপনারই তো মেয়ে, আপনাদের বাড়িতে যে এই যে তার টিচার যে অনশন করলো, এটার বিস্তারিত আমাদের একটু বলবেন প্লিজ। মা গো, দুঃখের কথা কি কমু, এই যে মেয়েটা লেখাপড়া করাইতেছি, লেখাপড়া শেষ করে কইতাছি বলে বিয়া শাদি পরে দিমু, অন এই যে সারে খালি বিয়ার জন্য খালি গাও গাও করতেছে আমার কাছে বিয়া দেন। অহন এই যে লেখাপড়া করাইতে টাকা পয়সা যাইতেছে, অহন তো হাতে টাকা পয়সা নাই। অহন আমি এই মেয়েরে কেমনে আমি হের হাতে তুলে দিই? তারপরেও কইতাছি বলে বাজান রে আমার মেয়েরে বিয়া দিমু না, অহন বিয়া দেওয়ার বয়সও না। তাহলে আমার মেয়েরে লেখাপড়া করিয়া শেষ করিয়া মনের আশা পূর্ণ করিয়া পরে আমি মেয়েটারে বিয়ে দিব। তারপরেও মানতাছে না এই সারে। ওহন কি আচ্ছা, করব? বুঝতে পারছি তো। আচ্ছা ভাইয়া, আপনি মানে এই বাড়ির কে হন? আমি এই বাড়ির এবার কি হই ও হচ্ছে আমার বোন, ও আচ্ছা, এ হচ্ছে আমার মা। আচ্ছা। এই বাড়ির আমি বড় সওয়াল, আর আমি কি হই তো আপনার বোনকে বিয়ে করার দাবিতে যে এই যে তার স্কুলের স্যার যে এইভাবে এসে কতদিন ধরে এইভাবে অনশন করতেছে? কতদিন ধরে অনুষ্ঠান করতে, আজ 3-4 দিন ধরিয়া বাড়ি ফিরে আসা যাওয়া করতেছে। আজকে অলরেডি বসে পড়েছে। আমার মনে হচ্ছে কি জানেন, যে শান করে একটা লাত্তি দিয়ে একবারে মনে করেন যে উঠোনের বাইরে ফেলা দেয়, কিন্তু কিছু কবির পাইতেছি না। কিসের জন্য? যে ও একজন টিচার, একটা শিক্ষক, সম্মানিত ব্যক্তি, কিন্তু আমার মান সম্মান লিখে খেলা শুরু করছে। আর বেশিক্ষণ মাথা আমার ঠিক নাই। আমার বোনটা স্কুলে যাবে পারতেছে না ওর লিগে। আরে আমার বোনে লেখাপড়া করার জন্য ও টিচার হিসেবে রাখছি, যে ও জ্ঞান দিবি, আমার বোন লেখাপড়া করবি, বড় কিছু হবি, হ্যাঁ ভালোর জন্য আনছি। আর ভালো করবে না, খারাপ করে ফেলাচ্ছে আমাদের গ্রামে মান সম্মান তো না। মনে হচ্ছে এখন সার করে ফেলাতে পারি, কিন্তু কিছু কবির বাড়তেছি না, ছবিরও বাড়তেছি না আমি। তো দেখতেছেন তো, মানে এই আজকে নাকি সে বিয়ে করার জন্য পুরা এখানে অনশন করতেছে। তো দেখি তার সাথে একটু সরাসরি কথা বলার চেষ্টা করব আমরা, সে কেন এরকমের অনশন করতেছে। আচ্ছা ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, এই যে আপনি আজকে সকাল থেকে নাকি এখানে অনশন করতেছেন, তো এটা কেন? সকাল থেকে না, তাহলে আমি এখানে 3 দিন যাবত অনুষ্ঠান করতেছি। আচ্ছা, তো 3 দিন যাবত এখানে অনশন করতেছেন, তো এটার মূল উদ্দেশ্যটা একটু আমাদের বলবেন প্লিজ। মূল উদ্দেশ্য, আমার এই ছাত্রীকে আমি ভালোবাসি। আচ্ছা, এখন আমি তাকে বিয়ে করতে চাচ্ছি, কিন্তু ওনার পরিবার রাজি না। ওনার পরিবার চাচ্ছে যে তাকে লেখাপড়া করাবে। আমি তো একবারও বলিনি যে তাকে বিয়ে করে তার লেখাপড়া বন্ধ করে দেবো। আমি তো বলছি প্রয়োজন হলে ওর লেখাপড়া যত খরচ বিয়ের পরে সব আমি বহন করব। তোর খরচ ফরচ আমার লাগবে লয়। তুই কোন কোন সাইজের টিচারের বাড়ারে? তোর মান সম্মান কিছু নাই? হ্যাঁ, আরে আমরা ইচ্ছে করি তোর সাথে বিয়ে দেবো। তুই যদি ভদ্র সওয়াল হতি, তুই তো ভদ্র সওয়াল নয়। তুই আমার বোনের প্রেমের প্রস্তাব দিছিস, সেটা আমি মাইনে লিখছি যে দিছে ঠিক আছে। তুই আবার বিয়ে করার জন্য হাসি বসি পড়েছিস। আমার বোনের বিয়ের কেমন বয়স হয়েছে রে? তুই কোন সাইজের টিচারের বাড়ারে? আচ্ছা দর্শক, এখানে মানে আমরা একটু যে স্কুল ছাত্রী তার সাথে কথা বলার চেষ্টা করব, সে কি তাকে বিয়ে করার সম্মতি আছে কি না। আচ্ছা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আচ্ছা, উনি তো আপনার স্কুলের টিচার, জি। তো সে আপনার শিক্ষক, তো তার সাথে আপনার রিলেশন, এই ব্যাপারে আমাদের একটু বলবেন প্লিজ। এই ব্যাপারে বলতে চাই, আমি ওনার সাথে আমার ভালো সম্পর্ক। উনি আমার স্যার, আমি তার ছাত্রী, ভালো পড়ায়, সবসময় জ্ঞান ভালো দেয়। কিন্তু হঠাৎ করে মাঝে মাঝে উনি বলতো তোমাকে আমার খুব ভালো লাগে, তোমার সাথে আমি সম্পর্ক করতে চাই। তখন আমি বলতাম স্যার দেখেন, এখন আমার পক্ষে তো এটা সম্ভব না। আমার অনেক স্বপ্ন, আমি লেখাপড়া শেষ করব, আমি ডাক্তার হবো, এরকম একটা স্বপ্ন। আমার বড় ভাইয়েরও স্বপ্ন। এখন উনি মাঝে মাঝে এরকম ডিস্টার্ব করে, রাস্তাঘাটে স্কুলে গেলে সবাইরে বিদায় করে দিয়ে আমার সাথে অনেকক্ষণ গল্প করতো, বুঝাইতো আমারে। কিন্তু আমি এটা বুঝছি না, এখনো আমি বুঝতে চাই না। উনি হঠাৎ করে 3 দিন ধরে আসে যায় মার সাথে। আচ্ছা, এখানে একটু কথা বলবো, এই যে আপনার সাথে গল্প করতো সবাইকে বিদায় করে, তো তার ভিতরে কি কোনো খারাপ উদ্দেশ্য ছিল বা এরকম কিছু? খাল কাটি কুমিল্লি আইছে। তুমি খাল কাটি কুমিল্লি আইছে। আসলে কি আমি তাকে বোঝানোর চেষ্টা করছি অনেক, কিন্তু উনি বোঝায় না, আমি করব না। খালি দেখতেই বসতা আতে গড়ি দিলে কি সাহেব হয়। আমি এখন চাই না এটা বিয়েটা করতে। আমি নিজের স্বপ্ন পূরণ করব, তারপরে বিয়ে।
তো দর্শক দেখতেই পারতেছেন আমি এখানে কথা বলারও কোনো সুযোগ পাচ্ছি না। তো ওই বাড়ির মানুষ সবাই উত্তেজিত, কিন্তু যতটুকু কথা বলে মানে বুঝলাম যে এই যে টিচার, এই টিচার হলো গিয়ে তার ছাত্রীকে ভীষণ ভালোবাসে। তো ভালোবাসা কোনো অন্যায় না, অপরাধ না, কিন্তু সে তার টিচার, তাকে সে ভালো শিক্ষা দেবে। তো ভালো শিক্ষা থেকে যদি কুশিক্ষা দেয় তাহলে অবশ্যই টিচারের অপরাধ। তো ভালোবাসা লাগতেই পারে, ভালো লাগতেই পারে, সেটা তার গার্জিয়ান আছে, গার্জিয়ানকে বলা উচিত ছিল। এইভাবে পাগলামি করে তাদের মান সম্মান নষ্ট করা ঠিক হয়নি। তো এই রকমের কাজ থেকে সবাই বিরত থাকবে। আমাদের এই ভিডিওটা শুধুমাত্র আপনাদের বিনোদন দেওয়ার জন্য আমাদের একটা তৈরি করা ভিডিও। আমাদের ভিডিওটা কতটুকু ঠিক বেঠিক অবশ্যই আপনাদের কমেন্টের মাধ্যমে আমাদের জানাবেন। তো আজকের মতো বিদায় নিব, আবারও কোনো এক ভিডিও নিয়ে হাজির হব। আমি স্বাগতা সুমি। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।